হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আরন রাজন আছি আপনার সাথে। আপনারা যারা মেসেঞ্জার ইউজ করে থাকেন তারা অবশ্যই একটি বিষয় লক্ষ্য করেন যে আপনাদের অনেক ফ্রেন্ড রয়েছে যারা কি করে আপনাকে একটা মেসেজ সেন্ড করে। মেসেজ সেন্ড করে দেওয়ার পর আপনি সেই মেসেজটা সিন করার আগেই তারা কোনো কারণে সেই মেসেজটা ডিলিট করে দেয়। তার কারণে কি হলো, আপনি আর সেই মেসেজটা দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনি যখন পরে নোটিফিকেশন পেয়েছেন যে কেউ আপনাকে মেসেজ দিয়েছে কিন্তু সেই মেসেজটা সে আবার আনসেন্ড করে দিয়েছে। এখন আপনার মনে ইচ্ছা জাগতে পারে যে আমি সেই মেসেজটা আমি কিভাবে দেখবো? সে তো এই মেসেজটা ডিলিট করে দিয়েছে। আপনার দেখতে ইচ্ছে করছে যে সেই মেসেজটা সে কি দিয়েছে। তো এটা আজকে আমার ভিডিওতে দেখিয়ে দেব যে কেউ যদি মেসেজ দিয়ে সেই মেসেজটা ডিলিট করে দেয় বা আনসেন্ড করে দেন, সেই মেসেজটি আবার কিভাবে আপনি পুনরায় দেখতে পারবেন খুব ইজিলি। তো মেসেঞ্জারের আনসেন্ড বা ডিলেট মেসেজ দেখতে হলে আপনাকে সিম্পলি যে কাজটি করতে হবে, আপনি ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপস একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি মেসেঞ্জার অ্যাপসটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে, জাস্ট নোটিফিকেশন একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো নোটিফিকেশনের অপশন রয়েছে সবগুলো কি করবেন, এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার উপরের দিকে চলে যাবেন। উপর দিকে চলে আসার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে। এই নোটিফিকেশন অপশনে কিন্তু প্রায় সকল ফোনেই থাকে। আপনি জাস্ট এই নোটিফিকেশন অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাডভান্স সেটিংস। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে কাজটা করবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন নোটিফিকেশন হিস্টোরি, জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যদি এই অপশনটা অফ থাকে তাহলে জাস্ট কি করবেন, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এবার আপনার যে কাজটি করতে হবে, আপনি যদি এই অপশনটা খুঁজে না পান তাহলে আপনি যে কাজটি করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, যে সার্চ বাটনে একটা ক্লিক করবেন। এবার এখানে সার্চ করবেন নোটিফিকেশন হিস্ট্রি লিখে। নোটিফিকেশন হিস্ট্রি লিখে সার্চ করার পর দেখতে পারবেন সেই অপশনটা কিন্তু আপনার সামনে চলে আসবে। সার্চ দিয়ে কিন্তু আপনি সরাসরি এই অপশনে চলে আসতে পারবেন। তারপরে জাস্ট এটা ক্লিক করবেন। এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রি নামে অপশন রয়েছে, আপনি এখান থেকে সেই অপশন জাস্ট অন করে নেবেন। অন করে দেওয়ার পর এবার আমরা দেখব যে আমাদের যদি কেউ মেসেজ দেয়, সেই মেসেজটা পরে যদি কেউ আনসেন্ড বা ডিলিটও করে দেয় তাহলে আমরা সেই মেসেজটা দেখতে পারি কিনা। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা মেসেজ চলে এসেছে বা মেসেজের পপ আপ চলে আসে, কিন্তু সে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু আনসেন্ড করে দিয়েছে। এবার আমি যদি একটু ব্যাকে চলে আসি, ব্যাকে চলে আসার পর এখানে কিন্তু টাইমটা দেখতে পাচ্ছেন 9:52 মিনিটে কিন্তু সে আমাকে মেসেজটা দিয়েছে। এবার যদি আমার ফোনের টাইমটা এখানে দেখতে পাচ্ছেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 9:53 বাজে, মানে 1 মিনিট আগে কিন্তু সে আমাকে একটা মেসেজ দিয়েছিল। তো এই মেসেজটা আপনি কিভাবে দেখবেন, তার জন্য আপনি জাস্ট কি করবেন, আবার সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসার পর এখান থেকে নোটিফিকেশনে চলে যাবেন। নোটিফিকেশন আসার পর আবার অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন। এখান থেকে আবার নোটিফিকেশন হিস্টোরি। এখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখতে পারবেন এখানে কিন্তু মেসেঞ্জার একটা পপ আপ বা মেসেঞ্জার কিন্তু একটা অপশন চলে এসে এখান থেকে 9:52 মিনিটে কিন্তু সে আমাকে একটা মেসেজ দিয়েছিল হাই লিখে। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন হাই লিখে একটা মেসেজ দিয়েছিল, তাও কিন্তু সেটা 9:52 মিনিটে। এভাবে কিন্তু আপনারা চাইলে যে কেউ আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে সেটা ডিলিট করে দেখ বা আনসেন্ড করে দেয়, তাতে কোনো প্রকার সমস্যা নেই। আপনি চাইলেই এই নোটিফিকেশন হিস্টরি থেকে আপনার আনসেন্ড মেসেজ হওয়াটা দেখতে পারবেন। কিন্তু এখানে অবশ্যই একটি শর্ত রয়েছে, আপনার ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে আর মাস্ট বি মেসেঞ্জারের নোটিফিকেশনটা অন থাকতে হবে, তাহলে কিন্তু আপনার আনসেন্ড বা ডিলিট হওয়া মেসেজ দেখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, যে কিভাবে আপনার মেসেঞ্জারের আনসেন্ড বা ডিলিট হওয়া মেসেজ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।